নমস্কার বন্ধুরা, হাউ ইট ওয়ার্কস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলবো মহাকাশে অবস্থিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস নিয়ে। তো চলুন শুরু করা যাক। শুধুমাত্র আমেরিকার একার প্রচেষ্টাতে তৈরি হয়নি আইএসএস, এটি তৈরি হয়েছিল কিছু দেশের সম্মিলিত প্রচেষ্টায়। এই আইএসএস পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, বাংলায় যাকে বলা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটি তৈরি হয়েছে আমেরিকা স্পেস এজেন্সি নাসার নেতৃত্বে। এখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা থাকেন এবং মহাকাশ গবেষণায় যুক্ত থাকেন। যেভাবে আমরা অন্য দেশে বেড়াতে গেলে হোটেলে থাকি, ঠিক তেমনি আইএসএস হলো মহাকাশে এক প্রকার হোটেল, যেখানে মহাকাশচারীরা থেকে তাদের গবেষণা শেষ করেন। একটা সময় মহাকাশে ওঠানামার খরচ অনেক বেশি ছিল, তখনই এরকম একটা স্থায়ী ঘরের প্রয়োজন অনুভব করা হয়। তারপর 1998 সালে প্রথমবার আইএসএস মহাকাশে পাঠানো হয়। এই প্রকল্পের ব্যয় হয়েছে প্রায় $100 বিলিয়ন বেশি। এখন এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্যস্ত স্পেস স্টেশন। আইএসএস পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় কক্ষপথে অবস্থান করে এবং প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছে। প্রতি 90 মিনিটে পৃথিবীকে একবার ঘুরে ফেলায়, যার মানে মহাকাশীরা প্রতিদিন প্রায় 16 বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান। আইএসএস কীভাবে তৈরি হলো? 1998 সালে প্রথম মডিউল পাঠানো হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন দেশ তাদের মডিউল পাঠিয়ে এটি নির্মাণ করে। 2000 সালে 2রা নভেম্বর প্রথমবার সেখানে মানুষ পাঠানো হয়। আইএসএস তৈরি হতে সময় লেগেছে প্রায় 10 বছর। আজ এটি এমনভাবে তৈরি হয়েছে যেখানে একসাথে 6 জন মহাকাশচারী আরামে থাকতে পারেন। আর এর আয়তন 5 বেডরুমের বাড়ির মতো। রয়েছে 2টি বাথরুম, একটি জিম এবং একটি বড় উইন্ডো। এই স্পেস স্টেশনটি হলো ক্যাপসুল আকৃতি ঘর, যেখানে মহাকাশচারীরা থাকেন এবং প্রত্যেকটি দেশে নিজস্ব ল্যাবরেটরি আছে। যেমন আমেরিকার হচ্ছে ডেনসিটি, জাপানের কিবো, ইউরোপের কলম্বাস এবং রাশিয়ার পেয়ার্স। এই স্টেশনগুলোকেও একত্রে জুড়ে তৈরি হয় স্পেস স্টেশন এবং এটি একটি প্রেসার চেম্বার থাকে, যেখানে নির্দিষ্ট চাপ বজায় রাখা হয়। আইএসএস এর দুই পাশে রয়েছে বিশাল সোলার প্যানেল, যেগুলি সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে। এই বিদ্যুৎ দিয়ে সমস্ত যন্ত্রপাতি এবং আলো চলে। আইএসএসে রয়েছে একটি রোবোটিক আর্ম, যা বাইরে কাজ করতে ব্যবহৃত হয়। এটি আইএসএসের বাইরের অংশ মেরামত এবং মহাকাশচারীদের সহায়তায় ব্যবহৃত হয়। মহাকাশচারীরা যখন বাইরের মহাকাশে যান, তখন তারা এয়ারলক ব্যবহার করেন, যেটা এক ধরনের 2 দরজার কক্ষ। ডকিং পোর্ট ব্যবহার হয় নতুন স্পেসক্রাফটকে আইএসএসের সাথে যুক্ত করার জন্য। আজ পর্যন্ত 11টি স্পেস স্টেশন তৈরি হলেও বর্তমানে শুধুমাত্র আইএসএসই সক্রিয়ভাবে কাজ করছে। তবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন কেন আইএসএসের অংশ নয়? চীন ও আমেরিকার রাজনৈতিক সম্পর্ক বরাবরই তিক্ত। 2007 সালে চীনের একটি অ্যান্টি স্যাটেলাইট মিশন আমেরিকার চোখে আইএসএসের জন্য হুমকি ছিল। এছাড়া নাসার তথ্য হ্যাকিং, ডেটা চুরি এবং প্রযুক্তি নকল করার অভিযোগে আমেরিকা চীনকে আইএসএসে প্রবেশ করতে দেয়নি। বর্তমানে রাশিয়া হুমকি দিয়েছে, তারা যদি আইএসএসের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে আইএসএস ক্র্যাশ করতে পারে। আর সেই সম্ভাব্য পতনের জায়গা হতে পারে ভারত, চীন বা পাকিস্তান। মহাকাশে এমন একটি স্টেশন বানানো কোনো ছোট কাজ নয়। অসংখ্য দেশের সম্মিলিত প্রচেষ্টায় বিপুল অর্থ এবং সময় লেগেছে আইএসএসকে সফল করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করুন। আর এমনই মহাকাশ ও বিজ্ঞানের কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন হাউ ইট ওয়ার্কস চ্যানেলটি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।